দেখুন, নাগারে বৃষ্টি হচ্ছে আর তাতেই ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপনাদের ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছিলাম, আর এবার দেখাবো বাঁকুড়ার মানকানালি সেতু। দেখুন, সেই সেতুও পুরো জলের তলায়, যান চলাচল পুরোপুরি বন্ধ। একই সঙ্গে এই নদীর দুপারে 30 থেকে 40টি গ্রাম জলমগ্ন। কি পরিস্থিতি, কি ভয়াবহ নদীর আকার, দেখেই বুঝতে পারছে নদীর যে ভয়াবহ রূপ, তা দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, বাঁকুড়ার মানকানালি সেতু এখন পুরোপুরি জলের তলায়। ছবি দেখাচ্ছি দর্শকদের। এই মুহূর্তে নদীর জলস্তর কি আরো বাড়ছে নাকি কিছুটা কমেছে? দেখো, এই মুহূর্তে অবশ্য বৃষ্টি একটু ক্ষান্ত দিয়েছে এবং সেই কারণে জলস্তরও কিছুটা কমেছে। কারণ গন্ডেশ্বরী নদীর উপর যে এই মানকানালি সেতু, এটা কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই সেতুকে অন্তত বড় করে করা হোক, যাতে প্রতি বছরই এই বর্ষা হলেই এই মানকানালির আশেপাশে যে 30 থেকে 40টি গ্রাম রয়েছে, করঞ্জোড়া, উগরাটি, ভাগাবান, কটাবনি, সবকিছু গ্রামগুলো কিন্তু মানুষজনকে এই সেতুটার উপর নির্ভর করতে হয়। নচেত তাদেরকে 20 থেকে 30 কিলোমিটার ঘুরে বাঁকুড়ায় পৌঁছতে হয়। বাঁকুড়া দিকের যে রাস্তা, সেই রাস্তাও বন্ধ রয়েছে যেমন ভাবে এই সব এলাকায় আসবার জন্য। আর এই সব এলাকা থেকে, গ্রামীণ এলাকা থেকে বাঁকুড়া শহরে যাওয়ার রাস্তা, সেই যে মানকানালি সেতু, সেটা কিন্তু বন্ধ রয়েছে। তুমি জানোই যে এই মানকানালি সেতুর উপর দিয়ে 4 যাত্রীবাহী বাস বেরোয়, এছাড়াও স্কুল সহ মোটর বাইক সব 5,000 মানুষ প্রতিদিন এই নিত্যযাত্রী এই সেতুর উপর দিয়ে। সেক্ষেত্রে কেন এই প্রশাসনিক টালবাহানা, কেন আগের সরকারের আমলে বারবার ধরে কিন্তু পর্যবেক্ষণ হয়েছে, টাকা ছিনতাই হয়েছে, কিন্তু তারপরও সেতুর হাল ফেরেনি মানুষজন। কিন্তু বারবার ধরেই বলছেন যে অবশ্য এই সরকার এসছে, এখানে একটা আশার আলো দেখতে পাচ্ছেন। কারণ নতুন সরকার কিন্তু প্রতিটা জায়গাতেই পদক্ষেপ নিচ্ছে। সেখানে মানুষের এই যে দুর্ভোগ, মানুষের এই যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং তুমি যেমনটা বললে প্রিয়ব্রত, 30 থেকে 40টি গ্রাম জলমগ্ন। ওইসব গ্রামের বাসিন্দাদের উদ্ধার বা ত্রাণের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে প্রিয়ব্রত, জানতে চাইবো। প্রশাসনের পক্ষ থেকে ব্যারিয়ার করে দেওয়া হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে, যাতে ঝুঁকির পারাপার কোনোভাবে করতে যে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, প্রাণহানির ঘটনা না ঘটে। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু বর্ষা না, জলস্তর এই মুহূর্তে রয়েছে, যে সেতুর উপর দিয়ে যে ব্যারিয়ার গুলো থাকে সেগুলো এই মুহূর্তে ডুবে রয়েছে। সেক্ষেত্রে এখনই কিন্তু কোনোভাবে নতুন সেতু করার যে উদ্যোগ, সেটা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে বর্ষা পেরিয়ে গেলে সেই সেতু নিরাময় বা এই সেতুকে আরো উঁচু করে তৈরি করা, যাতে কোনোভাবে বর্ষা এলে যাতে কোনোভাবে এই ধরনের ঘটনা না সম্মুখীন হতে হয়। বর্ষা এলেই মানুষজনকে, এই এতগুলো গ্রামের মানুষজন, তারা কিন্তু বাঁকুড়া শহরের সঙ্গে নিত্য যোগাযোগ। সেক্ষেত্রে স্কুল কলেজ থেকে শুরু করে ট্রিটমেন্ট করাতে যাওয়া মানুষের জন, তারা কিন্তু বাঁকুড়া সম্মেলনে মেডিকেল এবং চাষের জমিতেও বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন বাঁকুড়ার মানকানালি সেতু, সেই সেতু পুরোপুরি জলের তলায়, জলমগ্ন 30 থেকে 40টি গ্রাম। নদীর দুপাশে তাদেরকে অন্যত্র সরানো হচ্ছে, প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা হচ্ছে এবং একই সঙ্গে ভয়াবহ রূপ নদীর, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা মুহূর্তে একটা খাল হয়ে গেছিল। এখন যা পজিশন, তাতে করে আশা করছি ওটা ভেঙে গেছে, আর পারাপার করা যাবে না কোনোভাবেই। কারণ সন্ধ্যাবেলাতে জল ছিল না একদমই, রাত্রে বৃষ্টির পরে পুরো জল বেড়ে গেছে। ওইদিকে অন্তত 8-10টা গ্রাম আছে, সেই গ্রাম থেকে কোনো রুগীকে বাঁকুড়ায় নিয়ে যেতে হলে আমাদের এই রাস্তাটাই মেন রাস্তা। এই রাস্তা যদি পারাপার বন্ধ হয়, ওই দিকে যেতে হলে 20-25 কিলোমিটার মতো আবার ঘুরে যেতে হবে।